এই দৃশ্যটি আঁকা এত সহজ যে আপনি দেখা মাত্রই আঁকতে পারবেন। দেখতে পাচ্ছেন মাঝে আমরা একটা সোজা দাগ দিলাম। এই বৃত্তের মাঝ বরাবর একটা সোজা দাগ দিয়ে আমরা দেখুন এখান থেকে একটু নিচ থেকে উপর দিকে এইভাবে একটা দাগ তুলে দিব। আবার কি করব, এখান থেকে আরেকটা দাগ উপর দিকে তুলে দিব। এরপর কি করব আমরা দেখুন এখান থেকে এইভাবে, এই তো এভাবে এখানে লাগালাম। এরপর দেখুন এভাবে, এই তো এখানে লাগালাম। দেখে কিন্তু অলরেডি আইডিয়া করা যাচ্ছে এটা কিসের দাগ। আর এখানে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো এই দাগের উপরে। মাত্র 1 মিনিটের মধ্যে দৃশ্যটি আঁকা শেষ। আশা করি বুঝতে পারছেন এখানে কি কি আছে। দুই পাশে দুইটা পাহাড়, একটি সূর্য আর নদী। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, অল্প সময়ে আঁকা সুন্দর এই দৃশ্যটি। আর এগুলো আমরা পাথর আঁকছি, ছোট ছোট পাথর নদীর পানির উপরে দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনারা সহজেই আঁকতে পারবেন। এখন আমরা পেন্সিল দিয়ে এভাবে দাগ দিব। দেখতে পাচ্ছেন, একটু দেখালাম আপনাদেরকে আগেই। এভাবে পেন্সিল দিয়ে, এটা 4B পেন্সিল ব্যবহার করছি, 2B পেন্সিল দিয়েও এরকম করতে পারেন। নিচের দিকে গাঢ় থাকবে, অর্থাৎ এই সূর্যের পাশে একটু বেশি গাঢ় থাকবে এবং আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এভাবে ছেড়ে দিলেই হবে, এখান থেকে নিয়ে এভাবে ছেড়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইজি বা সহজ। এই তো এই দাগ পর্যন্ত পুরোটাই দিয়ে দিলাম বা হালকা করে দিলাম। দেখুন উপরে যত হবে তত হালকা হবে। এই তো সূর্যের কাজ শেষ। এবার আসবো আমরা পাহাড়ে। তার আগে আমরা দেখুন আকাশে একটু পাখি আঁকবো, একটা, দুইটা, এই তো 3টা আঁকলাম। এখানে 2-1টা আঁকা যায়। এখন দেখুন এখান থেকে আমরা পেন্সিলটা ধরে এভাবে তুলে দেব উপর দিকে। এই তো এখান থেকে এইভাবে পাহাড়ের উপর দিকে তুলে দিব, নিচে ধরে এইভাবে। এটাও কিন্তু সহজ। এই দাগ থেকে শুধু উপর দিকে তুলে দিতে হবে। এখানে দেখুন এভাবে দাগগুলো দিব আমরা। এরপর এখানেও দেখুন একই রকম করে আস্তে আস্তে দাগগুলো তুলে দিব। একটু ভাঁজ করে নিলাম আমরা সুবিধার জন্য। নতুন নতুন ড্রয়িং এর সব ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। প্রয়োজনে চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। সোনামণিদেরকে ড্রয়িং শেখাবেন, কৌশলে ড্রয়িং শেখাবেন, বা নতুন নতুন কৌশলে শেখালে তাহলে তারা আয়ত্ত করে নিতে পারবে সহজেই। এরপর পেন্সিল দিয়ে দেখুন এই তো নিচের এই পাথরের নিচে একটু গাঢ় করব, উপর দিকে হালকা রাখব। দেখুন এভাবে নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, তাহলে পাথরটা কিন্তু সুন্দর লাগছে। এরপর একটু পানির ঢেউ বা দাগ দিতে হবে আমাদের, তাহলেই আঁকাটা শেষ হয়ে যাবে। এখান থেকে এই দাগ থেকে দেখুন এভাবে দিলে এটা সহজ হবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে এই দাগ থেকে দেখুন, এই দাগ থেকে এভাবে করে পেন্সিল দিয়ে ছেড়ে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি আঁকতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।